দেখুন ববি হাকিম ওয়াকফের সম্পত্তিতে বাড়ি করেছে। এই দেখুন পাঁচটার কাছে দরগা রোডে চুরি করেছে ববি হাকিম, চুরি করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, চুরি করেছে নওশাদ সিদ্দিকী থেকে আরম্ভ করে আজকে যারা চুরি করেছে তারাই আবার বলছে আম মুসলমানদেরকে খেপাচ্ছে। এতিমের সম্পত্তি যদি কেউ মারে, যদি কেউ খায়, সে হারাম খায়, সে শুয়োরের গোশত খায়, সে মায়ের সাথে জিনা করে। আর আজ ওয়াকফের সম্পত্তি থেকে মুয়াজ্জিন ইমাম ভাতা পাচ্ছ, তাহলে তোমরা কি এতিমের সম্পত্তি খাচ্ছ না? মমতা ব্যানার্জি এসে আজকে বাংলার বুকে ওয়াকফের সম্পত্তি লুটে পুটে খেয়েছে। এখানে গনি সাহেবকে শুধুমাত্র চেয়ারম্যান, বাকি গনি সাহেবকে সামনে খাড়া করে খান পরিবার থেকে শুরু করে লম্বা টুপি, গোল টুপি, তোহা সিদ্দিকী থেকে শুরু করে এবং খান পরিবার থেকে শুরু করে ববি খান থেকে শুরু করে আরো সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে তারা লুটে পুটে খাচ্ছে। খাজা বাবার মাজারে, ফুরফুরা শরীফের মাজারে, আপনি চলে যান বীরভূমে পাথরচাপড়ির মাজারে, মুসলমানরাই ভিক চাইছে আল্লাহকে নাম পার দে দে বাবা। আর মুসলমানরা 99% জানে না, 99% জানে না। তারা খালি উঠিয়ে দিল ধর্মের সম্পত্তি, আল্লাহ সম্পত্তি সরকার, কেন্দ্র সরকার নিয়ে নিচ্ছে বলে তোমার বাপের কবরস্থান নিয়ে নেবে, মাদ্রাসা নিয়ে নেবে, এরকম জুজুর ভয় দেখিয়ে দিয়ে তাদেরকে আজকে বাংলার বুকে, মুর্শিদাবাদের বুকে পাঁচটা প্রাণ চলে গেল। জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রী? মুর্শিদাবাদে এসপি কি করছিল? নাকে শস্যের তেল দিয়ে ঘুমাচ্ছিল। মুর্শিদাবাদের ডিআইবি নাকে শস্যের তেল দিয়ে ঘুমাচ্ছিল। ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার আরেকটা নাম হচ্ছে মমতা বেগম, এই মমতা ব্যানার্জি কি বলেছিল? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো। মুখ্যমন্ত্রী কোন রশি কলে তোমার দড়ি তৈরি হচ্ছে? হ্যাঁ, কোমরে দড়ি দিয়ে ঘোরাবে। আর আজ তোমার নামের পাশে যখন ঠাপ্পা লেগে গেছে, জনগণ যখন ঠাপ্পা লাগিয়ে দিয়েছে মমতা বেগম, তখন তুমি উল্টে দেশের প্রধানমন্ত্রী দামোদর দাস মোদীকে মোদী ইসলাম বলছো। লজ্জা করে না? বেহা নির্লজ্জ একটা দেশের প্রধানমন্ত্রী, তার নামের পাশে তুমি, আরে তোমাকে তো জনগণ দিয়েছে, মোদীকে কি জনগণ দিয়েছে? তুমি বলছো হ্যাঁ, আবার সেটাকে তুমি উইথড্র করছো। এ খ্যাপা হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী, পাগল হয়ে গেছে। 26 সালে ভোট নক করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, বাপ্পের বিটি হলে আমার কথার জবাব দেবে, বাপ্পের বিটি হলে জবাব দেবে। তুমি যখন ক্ষমতায় আসনি তখন বারবার সিবিআই চাই, সিবিআই চাই, ইডি চাই, সেন্ট্রাল পোস্ট চাই। আর আজ তুমি 15 বছর ক্ষমতায়, আজকে যখন মুসলমান দেখলেই ওনার ব্যালটের কথা মনে পড়ে যায়। এই মুসলমানদেরকে, এই লম্বা টুপি, গোল টুপি ইমাম মুয়াজ্জিনদেরকে কিছুদিন আগে মিটিং করলো, সেখানে বলল কি যে তাদেরকে ডেকে আনা হয়েছিল, তোমাদের টাকা মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা বাড়ানো হবে, বাড়ানো হবে, এই প্রলোভন দিয়ে নিয়ে এসেছিল। কিন্তু তাদের ভাতা বাড়লো না, বাড়লো না। উল্টে আমরা দেখলাম যে মৌলী সাহেবরা, যে ইমামরা, তারা বিরিয়ানির প্যাকেট নেবার জন্য মারামারি করছে, চুলুচুলি করছে। আর আজ ওই লম্বা টুপি, গোল টুপি মুয়াজ্জিন ইমামদেরকে, যাদেরকে তুমি বলেছিলে আমি টাকা দিচ্ছি, যেই আমার হাইকোর্টে কেস হলো অমনি বলে না না, এটা ওয়াকফের সম্পত্তি থেকে দিচ্ছি। ওয়াকফের সম্পত্তি থেকে দিচ্ছ না। যারা এসছো মাওলানারা, ইমামরা, মুয়াজ্জিনরা, শোনো, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, আমি মুসলমানের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে।
তোমরাই তো বলো, তোমরাই তো ধর্মীয় জলসাই বলো যে এতিমের সম্পত্তি যদি কেউ মারে, যদি কেউ খায়, সে হারাম খায়, সে শুয়োরের গোশত খায়, সে মায়ের সাথে জিনা করে। আর আজ ওয়াকফের সম্পত্তি থেকে মুয়াজ্জিন ইমাম ভাতা পাচ্ছ, তাহলে তোমরা কি এতিমের সম্পত্তি খাচ্ছ না? তোমরা কি ওয়াকফের সম্পত্তি? হোয়াট ইজ দি মিনিং অফ ওয়াকফ? ওয়াকফ হচ্ছে ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, ধর্মের ভিত্তিতে। বাংলার থেকে আরম্ভ করে ভারতবর্ষের মুসলমানরা ওদেশে চলে গেল পাকিস্তান, আর এটা হলো হিন্দুস্তান। কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফ্ফর খান, তারা নেহরুকে গিয়ে বলল যে আমরা চিরকাল কংগ্রেস করেছি, আমরা ভারতবর্ষের জন্য লড়াই করেছি, আমরা যাব না। তখন নেহরু লাল কেল্লা থেকে ঘোষণা করলো যে যে সমস্ত মুসলমানরা চলে গেছে, যারা রয়ে গেল তাদের ধর্ম, সামাজিক, চাকরি, ব্যবসা বাণিজ্য সমস্ত দায় দায়িত্ব এই ভারত সরকারের। আর ওদিকে জিন্না ঘোষণা করলো ওখানে যারা হিন্দু সনাতনী রয়ে গেল তাদের শিক্ষা, দীক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য সব। কিন্তু আমার ভারতবর্ষ থেকে যে ধনী মুসলমানরা চলে গেছিল সেই সম্পত্তিটা ছেড়ে চলে গেল ফি সাবিলিল্লাহ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এদেশে যে 15% মুসলমান রয়ে গেল, ম্যাক্সিমামটাই গরিব। এই সম্পত্তি গরিবদের জন্য, এই সম্পত্তি নাবালক ছেলেদের জন্য, এই সম্পত্তি বিধবা মায়েদের জন্য, এই সম্পত্তি এতিম বাচ্চাদের জন্য, এই সম্পত্তি তাদের জন্য, এই সম্পত্তি মেধাবী ছাত্রছাত্রী যারা মুসলমান পড়ালেখা করার টাকা নেই তাদের জন্য। কিন্তু আমরা 70 সাল ধরে কি দেখে আসছি? ওয়াকফের কোটি কোটি সম্পত্তি। ভারতবর্ষের বুকে রেলের পরেই স্থান হচ্ছে ওয়াকফ। এত ওয়াকফের সম্পত্তি আছে।